আহ, শুভেচ্ছা সবাইকে। আমি খন্দকার হাবিব হাসান, বাংলাদেশ ছাত্রলীগ সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট। আপনারা জানেন 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে, শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে একটি পক্ষ, একটি জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাত করে, বাংলাদেশ আওয়ামী লীগকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে। এবং এই ক্ষমতা দখল পরবর্তী সময়ে সারা দেশে খুন, গুম, হত্যা, ধর্ষণ, লুটপাট, জীবন্ত মানুষকে জ্বালিয়ে মারা থেকে শুরু করে সকল অরাজক পরিস্থিতির উদ্ভব করেছে এই অবৈধ ইন্টারিম গভর্নমেন্ট ইউনূসের নেতৃত্বে। তারই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে একটি পাতানো নির্বাচন হিসেবে। বাংলাদেশ আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল গণমানুষের রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। এবং এই নির্বাচনে যে জনগণের কোনো ম্যান্ডেট নেই, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মীদের যে কোনো ম্যান্ডেট নেই, শুধুমাত্র আসন ভাগ বাটোয়ারা, শুধুমাত্র ক্ষমতা ভাগাভাগির নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, সেটিরই প্রতিফলন ঘটেছে সারা দেশে। তেমনই প্রতিফলন ঘটেছে আমি যে অঞ্চলের ভোটার, যেখানে আমি বেড়ে উঠেছি, আমাদের ঝিনাইদহ 4 নির্বাচনী আসনে কালীগঞ্জে। এইখানে বিএনপির মনোনয়ন পেয়েছে গণ অধিকার পরিষদের রাশেদ খান। তো এটি যে কারণে সকলের জন্য শঙ্কার, আমরা ইতিমধ্যে বিগত 2-1 দিনে লক্ষ্য করেছি বিএনপি নেতাকর্মীরা এই ঘটনায় ফুসলে উঠেছেন, এই ঘটনায় রাজপথ দখলে নিয়েছেন, এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছেন। এটি কোনোভাবেই তাদের আশা আকাঙ্ক্ষার কোনোভাবেই কোনো প্রতিফলন ঘটছে না, সেটি জানিয়েছেন। তো এবং আমাদের সাথে রাজনৈতিকভাবে যাদের যোগাযোগ আছে তারাও বলার চেষ্টা করেছেন যে সকল সাধারণ মানুষ এবং যারা এইখানে সকল রাজনৈতিক দলের, যে এটি কোনোভাবেই তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নেই। তো আমরা এই অগণতান্ত্রিক পাতানো নির্বাচনের প্রতিবাদ জানাই, আপনাদের সহমর্মিতা প্রকাশ করি। এবং যে কারণে আমরা নিজেরা উদ্বিগ্ন, সেটি হচ্ছে রাশেদ খান এখানে মনোনয়ন পাওয়া পরবর্তী সময়ে তার জামানত বাজেয়াপ্ত হবে সেটি ভিন্ন বিষয়, কিন্তু এখানে জামাত একটি সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারে, জামাত শিবিরের উত্থান হতে পারে এইখানে, এবং এইখানে জঙ্গিবাদ মৌলবাদের উত্থান হতে পারে। যেমনটি ইতিপূর্বে আমরা দেখেছি জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এই ঝিনাইদহ অঞ্চলটিকে, এই কালীগঞ্জ অঞ্চলটিকে জঙ্গিবাদের ট্রেনিং সেন্টারে পরিণত করতে চাই। সেটি নিয়ে আমরা শঙ্কাবোধ করছি যে এইখানে যেহেতু নিশ্চয়ই কালীগঞ্জের মানুষজন বহিরাগত কাউকে এখানে অ্যাকসেপ্ট করতে চায় না, সেহেতু বহিরাগত কেউ এসে এখানে নির্বাচিত হওয়ার নিশ্চয় সুযোগ নেই। জামানত বাজেয়াপ্তার সুযোগ আছে। রাশেদ খানের সাথে যেহেতু কালীগঞ্জের মানুষের কানেক্টিভিটি, কানেকশন, রাজনৈতিক অরাজনৈতিক কোনোটিই নেই, এবং অন্য যারা ইতিপূর্বে কালীগঞ্জের বাইরে থেকে এসে এখানে সংসদ সদস্য হয়েছে তাদের দ্বারাও মানুষ যেভাবে মানে ভিকটিম হয়েছে, তো সেটির কালীগঞ্জের সেই বাস্তবতায় মানুষজন এখানে নিশ্চয়ই কালীগঞ্জের বাইরে কাউকে প্রত্যাশা করে না। তো আপনারা সেটি প্রত্যাখ্যান করেছেন, সেটি আমরা লক্ষ্য করেছি, কিন্তু এখানে যাতে কোনোভাবেই জঙ্গিবাদ মৌলবাদের উত্থান না হয় সেটিও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখন প্রশ্ন থাকতে পারে আওয়ামী লীগ সহ অন্যান্য যারা আছেন আপনারা নিশ্চয়ই এই নির্বাচনকে বয়কট করবেন, এই নির্বাচন পাতানো নির্বাচনকে, ক্ষমতা ভাগাভাগি নির্বাচনকে বয়কট করবেন, কিন্তু বিএনপি সহ যারা অন্য রাজনৈতিক দলের কর্মী আছেন তারা যেটি করতে পারেন, আপনারা আপনাদের জায়গা থেকে রাশেদ খানের স্ট্যান্ডার্ডে যারা প্রার্থী আছে এরকম কয়েক হাজার মানুষজন প্রার্থী হয়ে যেতে পারেন, যেহেতু এখনও সময় আছে। তো আপনারা এই ইউনুসকে রেড কার্ড শো করতে পারেন এবং আপনার রাজনৈতিক দলকে মেসেজ দিতে পারেন যে এই রাজনৈতিক বাস্তবতা কালীগঞ্জের না, এবং কালীগঞ্জের মানুষজন এটি নিশ্চয়ই প্রত্যাশা করে না, এবং এটি আপনাদের কোনোভাবে আপনাদের ম্যান্ডেট, আপনাদের আশঙ্কা কোনোটিরই প্রতিফলন এখানে ঘটছে না। তো এটির কারণে আমরা খুবই উদ্বিগ্ন, এবং আমরা মনে করি যে এই অঞ্চলটি কোনোভাবেই যাতে জঙ্গিবাদের উত্থান না হয়, ঐক্যবদ্ধভাবে কালীগঞ্জের মানুষজন ঐক্যবদ্ধভাবে থাকবেন, এবং কালীগঞ্জকে আগামী দিনে একটি জঙ্গিবাদ মুক্ত, একটি মৌলবাদ মুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক মুক্ত, মাফিয়া, গডফাদার মুক্ত কালীগঞ্জ হিসেবে প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থাকবেন। সকলের সুস্বাস্থ্য প্রত্যাশা করি। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।